শুধুমাত্র একটা স্পেশাল উপকরণ, আর সেটাই আপনার রান্নার স্বাদকে কিভাবে পরিবর্তন করে দিবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে স্পেশাল মুড়িঘন্ট রেসিপি। বিশ্বাস করেন এই রেসিপিটা এতটা মজা হয়, এটা শুধু একবার ট্রাই করলে আপনার কিছুদিন পর পরই এটা রান্না করে খেতে ইচ্ছে করবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। রান্নার জন্য আমি একটা কড়াই দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম আস্ত মশলা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না হালকা ব্রাউন হয়ে আসছে। যখন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। বাটা মশলাটাকে ১-২ মিনিটের মতো ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এখন আমি গুঁড়া মশলা ব্যবহার করব। আমি দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে বেশ কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব টমেটোর পিউরি। এখানে আমি ২টা টমেটোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার তেলটা উপরে ভেসে উঠছে। যখন মশলার তেলটা উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা রুই মাছের মাথা। আমি কিন্তু রুই মাছের মাথার সাথে ২-৩টা মাছের টুকরা ব্যবহার করেছি। এখন মাছ আর মাথা ভালো করে কষতে থাকুক, আর অন্যদিকে আমি মুগ ডাল ভেজে নিব। মুগ ডালটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে একদম লোতে রাখতে হবে যেন মুগ ডালটা পুড়ে না যায়। মুগ ডালে যখন একটা ফ্লেভার চলে আসবে আর হালকা একটু লালচে কালার চলে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব পানি, আর সেই গরম পানিটা দিয়েই আমি মুগ ডালটা ভালো করে ধুয়ে নিব। অন্যদিকে রুই মাছের মাথাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে পানিতে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিব। সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না মুগ ডালটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে যায়। অবশ্যই খেয়াল রাখতে হবে ডালটা যেন একদম গলে না যায়, তাহলে কিন্তু মুড়িঘন্টটা খেতে তেমন একটা ভালো লাগবে না। প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করার পর প্রায় মুগ ডালটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে এসেছে, আর ঝোলটাও প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি সেই স্পেশাল উপকরণ। এখানে আমি 1 চামচের মতো পোলাও চাল কিছুক্ষণ পর্যন্ত ভিজিয়ে রেখে তারপরে এটা পাটায় বেটে নিয়েছি। বিশ্বাস করেন শুধুমাত্র এই একটা উপকরণ আপনার রান্নার স্বাদকে পুরোপুরি বদলে দিবে। পোলাও চাল বাটা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি আস্ত কিছু কাঁচামরিচ আর একদম ফুটন্ত গরম পানি। এখন বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। ঝোলে বলক চলে আসলে ধনেপাতা দিয়ে আমি মুগ ডালটাকে নামিয়ে নিব। মাথা দিয়ে মুড়িঘন্ট অনেকেই অনেকভাবে রান্না করে, তবে আমি 100% শিওর যে পোলাও চাল বাটা কেউ ব্যবহার করে না। তবে এটা কেউ জানে না যে পোলাও চাল ব্যবহার করার কারণে এই রান্নাটাতে এত মজার একটা ফ্লেভার অ্যাড হয় যেটা আপনি অন্যান্য মুড়িঘন্টতে খুঁজে পাবেন না। তাই আমি বলবো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সবার পছন্দ হবে।